হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে। আজকে আপনাদের সঙ্গে একটা সিম্পলের উপরে খুব সুন্দর একটা কেক ডেকোরেশন শেয়ার করতে। কেক স্পঞ্জটা দেখে বোঝা যাচ্ছে না, তাই তো? কি ফ্লেভারের? এটা বাটারস্কচ ফ্লেভারের ছিল। আমি এটা ফাইনালাইজিং করেছি, করে এখন ডিজাইনটা থেকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা চকলেট গানাশ দিয়ে আমি কাজ করছি। কয়েকটা আঁকাবাঁকা লাইন টেনে নিয়েছি, আবার সেগুলো ডালপালাও করছি। এরপরে আস্তে আস্তে আমি ফুল বানাবো। এই যে হয়ে গিয়েছে। এইটা হচ্ছে আমার নূর 44 নজেল, আর কালারটা হচ্ছে পার্পল কালার। খুব সুন্দর করে এর থেকে চেরি ফুলগুলো পাওয়া যায় আর কি। একটু ধীরে ধীরে টার্ন টেবিল ঘুরিয়ে ঘুরিয়ে ফুলগুলো বানাতে হয়, আর নচেত হাতে বানাতে গেলে হুইপ ক্রিম যদি সফট থাকে তাহলে তো করা সম্ভবই নয়। একদম স্টিপ পিক বানাতে হবে, তবেই হাতে বানিয়ে এটা বসানো সম্ভব হয়। তাও অত ভালো হয় না, কেননা পাপড়িগুলো তোলার সময় বা বসানোর সময় একটু এদিক ওদিক হয়ে যায়। এই কারণেই টার্ন টেবিলের উপরে করলে ফুলগুলো প্রপার পাওয়া যায়। আর বিশেষ করে যদি এগুলো বাটার ক্রিমের করা যায় তাহলে তো আরও সুন্দর হয়। হাতে বানিয়ে সেগুলো ফ্রিজে রেখে সেট করে সুন্দরভাবে বসানো যায় আর কি। হুইপড ক্রিমে অতটা সুন্দর লাগে না যতটা বাটার ক্রিমে লাগে আর কি। উপরে কয়েকটা ফুল করে নিলাম, সাইডেও ছিটেফোঁটা করে কয়েকটা পাপড়ি বানিয়ে নিয়েছি। আর এখন আমি বেসটার উপরে দুটো ফুল করব, কিন্তু এখানে প্রবলেম হচ্ছে কি হাতটা আমি সব দিকে ঘোরাতে পারছি না, যার জন্য ফুলটা ঠিকঠাক করে বানাতে পারিনি। এই জন্য আমি হাতে বানাচ্ছি। প্রথমে একটা বেস বানিয়ে নিয়েছি, নিয়ে ফুলটা তৈরি করে নিচ্ছি। এই যে 5টা পাপড়ি বানিয়েছি, আস্তে করে তুলে এটা বসিয়ে দিচ্ছি। খুব সাবধানে করতে হবে, নচেত পাপড়িগুলো ভেঙে যেতে পারে। অসুবিধা হয় একটু হুইপ ক্রিম নিয়ে এই ফুলগুলো করতে গেলে, তবে একটু ধৈর্য ধরে করলে ঠিকঠাক রেজাল্টটা পাওয়া যায়। আমি এখানে কয়েকটা পাতা করে দিচ্ছি, আর এখানে গ্রিনের সঙ্গে আমি সামান্য একটুখানি ইয়েলো কালার মিক্সড করেছি, যার জন্য কালারটা দেখুন কতটা ব্রাইট কালার এসেছে। ছোট্ট ছোট পাতা করছি একদম। পাইপিং ব্যাগটা আমি ভি শেপ করে কেটে নিয়েছি। বেশি বড় পাতা দিলে এখানে ভালো লাগবে না, সেই জন্য একদম ছোট্ট ছোট পাতা করেছি। ফাঁকা ফাঁকা জায়গাগুলো একটু বেশি করে দিলাম আর কি। নিচেও যতগুলো পাপড়ি করেছি, ফুল করেছি, সব জায়গায় একটু একটু করে পাতা করে দিচ্ছি, যেন আর একটু সুন্দর লাগে দেখতে। এটা হলো ইয়েলো কালার, আমি ক্রিমের সঙ্গে মিক্সড করেছি, করে ফুলের ভেতরে যে রেণুটা থাকে সেটা বানাচ্ছি। পাইপিং ব্যাগটা একদম ছোট্ট করে কেটেছি, যেন একদম সুন্দর রেণু যেরকম থাকে ফুলের মধ্যে লম্বা লম্বা করে যতটা করা যায় সেইভাবে করছি। এবারে এইটা দিয়ে আমি কি মানে যেরকম আঙুর ফল থাকে সেই স্টাইলের কয়েকটা বানাবো আর কি। মানে বেশি থেকে আস্তে আস্তে কম হবে। ধরুন প্রথমে 3টে ডট ডট দিলাম, তারপরে 2টো, তারপরে একটা, এইভাবে। এটার কি নাম আমি বলতে পারছি না, তবে এটা জাস্ট একটা ডিজাইন হিসাবেই বলতে পারেন। ওইটাই করছি যেন আর একটু ভালো লাগে দেখতে। এই কেকটা স্কুলের কিছু মেয়েরা আর কি আমার কাছে অর্ডার করেছিল তাদের ম্যামের জন্মদিনের জন্য। এগুলো এখন কত ভালো লাগে না, যেন মনে হয় কেউ তো মনে রেখেছে। এমনও মানুষ আছে যার জন্মদিন কেউ মনে রাখে না, আবার এমনও মানুষ আছে আশা না করেও একটা সুন্দর বার্থডে সেলিব্রেশন হয়, তার জন্য একটা সারপ্রাইজ পার্টি থাকে।
বেশ একটা সুন্দর পরিবেশ তৈরি হয়। আজ এখানে আমি চকলেট গানাশ দিয়ে হ্যাপি বার্থডে ম্যাম লিখে দিচ্ছি। এই যে কেকটা আমার কমপ্লিট। বন্ধুরা, কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই।